আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহুল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আমি মুহাম্মদ নুরউদ্দিন, আপনারা দেখছেন শান্তির ঠিকানা ইসলাম। দর্শক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো এই যে মেয়েদের যে মাসে মাসে শরীর অসুস্থ হয়, অর্থাৎ যেটাকে আমরা মাসিক বলি বা পিরিয়ড বলি, অথবা বাচ্চা হওয়ার পরে যে সময়টা তাদের ব্লিডিং হয়, এই যে সময়টা পিরিয়ড চলাকালীন এই সময় ইসলামের দৃষ্টিতে কতগুলি কাজ আছে যেগুলি নিষিদ্ধ, এবং এই সময়ও ইসলামের দৃষ্টিতে যে কাজগুলি জায়েজ রয়েছে, এই জায়েজ এবং নিষিদ্ধ কাজ সম্পর্কে আমরা খুবই সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েদের জন্য 6টি কাজ নিষিদ্ধ রয়েছে। তার মধ্যে প্রথম যে কাজ সেটি হলো স্ত্রী সহবাস করা, অর্থাৎ স্বামী স্ত্রী সহবাস করা, মেলামেশা করা এই সময়ে জায়েজ নেই, এটি হারাম এবং এটি একটি কবিরা গুনাহ। সেজন্য এই সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না, সহবাস করা যাবে না। বাকি সহবাস ছাড়া যে সমস্ত কার্যকলাপগুলো রয়েছে সেগুলি জায়েজ আছে। দ্বিতীয় নম্বরে যে বিষয় সেটি হলো নামাজ। মেয়েদের জন্য শরীয়তের দৃষ্টিতে এই সময়ে তারা নামাজ আদায় করবে না, এবং তারা যখন অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করবে তারপরেও এই নামাজ কাজ আদায় করতে হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ছাড় দিয়েছেন। তৃতীয় নম্বরে যে কাজ সেটি হলো রোজা না রাখা, অর্থাৎ এই সময়ে মেয়েদের জন্য রোজা করা যাবে না। তবে রমাদানের যদি রোজা হয়, রমাদানের রোজার ক্ষেত্রে অবশ্যই রমাদানের পরে এই রমাদানের রোজা যেগুলি কাজা হয়ে গেছে, এই কাজা রোজাগুলি কাজা আদায় করতে হবে। চতুর্থ নম্বর যে কাজ সেটি হলো এই সময়ে মেয়েদের এই পিরিয়ড চলাকালীন সময়ে তাদের কোরআন পড়া এবং কোরআন স্পর্শ করা যাবে না। পঞ্চম নম্বর কাজ সেটি হলো কাবা শরীফ তাওয়াফ করা যাবে না। এবং 6 নম্বর যে কাজ সেটি হলো মসজিদে প্রবেশ করা যাবে না, মসজিদে অবস্থান করা যাবে না। এই 6টি কাজ মেয়েদের জন্য পিরিয়ড চলাকালীন সময়ে নিষিদ্ধ ইসলামের দৃষ্টিতে। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে বলে রাখি। বর্তমান সময়ে এসেও কিছু কিছু মহিলা, বিশেষ করে যারা শাশুড়ি মা রয়েছেন, তারা কিছু কিছু কাজ মেয়েদেরকে এই সময় তারা নিষেধ করে থাকে, যদিও শরীয়তের দৃষ্টিতে সে কাজগুলি জায়েজ রয়েছে, অথচ তারা এই কাজগুলিকে নিষেধ করে থাকেন। যেমন স্বামী স্ত্রী এক বিছানায় থাকা, এবং এই অবস্থায় কোনো গাছ গাছালিতে হাত দেওয়া, এবং গাছের কোনো ফল ফুল সেগুলোতে হাত দেওয়া, এবং সাংসারিক অনেক কাজ রয়েছে যেগুলো তারা নিষেধ করে থাকেন। বিশেষ করে খানা পিনা পাকানো, অথবা এই খানাকে পরিবারের মধ্যে বন্টন করা, এই সমস্ত কাজ অনেক শাশুড়ি মা তারা এই সময় মেয়েদেরকে নিষেধ করে থাকেন। কিন্তু শরীয়তের দৃষ্টিতে এগুলি জায়েজ রয়েছে। শরীয়ত যে সমস্ত কাজগুলো জায়েজ করেছে, শরীয়তের দৃষ্টিতে যে সমস্ত কাজগুলো এই সময়ও মেয়েদের জন্য জায়েজ রয়েছে, সেই কাজগুলো যদি আমরা নিষেধ করি তাদেরকে, তাহলে এটা তাদের জন্য জুলুম করা হবে। জালিম যিনি মানুষের উপরে অত্যাচার করেন, জুলুম করেন, তার কঠিন শাস্তির কথা ঘোষণা করেছেন। কোরআনে কারিমের মধ্যে অনেক আয়াত রয়েছে। তো সেজন্য আমাদের উচিত যে এই সমস্ত কাজগুলো তাদেরকে নিষেধ না করা, যেগুলো শরীয়তে জায়েজ রয়েছে, শরীয়তের দৃষ্টিতে যেগুলো জায়েজ রয়েছে সেগুলো আমরা নিষেধ বলার কোনো অধিকার আমাদের নেই। সেজন্য প্রত্যেক মায়েদের কাছে আমার আবেদন থাকবে, এই সম্পর্কে আমরা মানুষকে ভুল না বোঝাই, এবং আমরা মানুষকে এগুলো নিষেধ না করি যে সমস্ত কাজগুলো শরীয়তের দৃষ্টিতে জায়েজ রয়েছে। যাই হোক, সংক্ষিপ্তভাবে আমি এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। তো যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।